আজকে একটা মজাদার জিনিস দেখলাম, শিলুদা মানে আমাদের শিলাজিতের একটা গান, সেই গান নিয়ে ঝিনটি তুই বৃষ্টি হতে পারতি, সেটা নিয়ে একটা যাত্রা হচ্ছে। আমার দেখে ব্যাপারটা ফ্যান্টাস্টিক লাগলো যে এরকম একটা জিনিস নিয়ে যাত্রা হচ্ছে। তো আমার মনে পড়লো যে আমরা স্কুলের সময় যাত্রা নিয়ে, যাত্রার নাম নিয়ে, বিশেষ করে যাত্রার নাম নিয়ে আমাদের সময় বেশ চর্চা চলতো যে সিঁথির সিঁদুর চেটে দিলে ইঁদুর, তারপরে এখন বউয়ের হাতে স্বামীর চাবি, বাথরুমের চাবি, তারপরে মন বসে না পড়ার টেবিলে, 1 কেজি ভালোবাসা, সুন্দরীর পাদে শয়তান কাঁদে, বিভিন্ন রকমের যাত্রা। তো এবং বেশ ভালো ভালো যাত্রাও হতো, ভালো যাত্রা হতো না এরকম নয়। অভিশপ্ত পূর্ণিমা, রূপসীর মন বোঝেনি রাবণ, শেকল বাঁধা ভালোবাসা, ভালোবাসার ঠিকানা, সংসার সীমান্তে, সর্বনাশী শয়তান, প্রচুর রকমের যাত্রা থাকে, প্রচুর রকমের যাত্রা। আমাদের মা মাটি মানুষের একটা যাত্রা রয়েছে, সেটা কি জানেন আপনারা? যাত্রা কিন্তু বাংলার একটা কালচার, ঠিক আছে? মানে বাঙালির একটা কালচার কিন্তু যাত্রা। কলেজ শেষ হওয়ার পরে একটা ছোট কাগজ করতাম। তো সেই কাগজে একটা লেখা ছিল, কাব্যে উপেক্ষিতা যাত্রা, রমেশ ভট্টাচার্য লিখেছিলেন। তো সেইখানের একটা লাইন আমার খুব প্রিয়। তো সেখানে নাট্যাচার্য শিশির কুমার ভাদুড়ী খুব সচেতনভাবেই বলেছেন, আমাদের জাতীয় নাট্য বলিয়া যদি কিছু থাকে তাহাই যাত্রা। তবে এ বড়ই দুঃখের যে এই সম্ভাবনা আদৌ আমাদের দৃষ্টিগোচর হইল না। তো আমার সত্যিই এখন মনে হচ্ছে বাঙালিরা, এবং শিক্ষিত বাঙালি আমাদের মতো ইউথ, তারা আ কোথাও গিয়ে যাত্রাকে খুব ডেরোগেটরিভাবে দেখাচ্ছে। উনি তো যাত্রা করেন। আরে মারপিট, রাজনীতি ইত্যাদি, ইত্যাদি লেগে থাকবে। কিন্তু আ যাত্রা তো বাংলার কালচার, বাঙালির কালচার, বাঙালির সংস্কৃতি। তো সেই জিনিসটা আমার মনে হয়েছে যে আ সেই জিনিসটাকে ছোট করা আমাদের কোথাও ভুল কাজ হচ্ছে। সেই জিনিসটাকে ছোট করা উচিত নয়। বাকিটা তোমাদের যা মনে হয়।